হ্যালো, পাওয়ার বিআই বাংলা থেকে আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদেরকে MySQL এর ডাটাবেজের সাথে কিভাবে পাওয়ার বিআই এর কানেকশন দেবেন সেই বিষয়টাই মূলত আলোচনা করব। তো চলেন তাহলে দেখি। দেখেন, গেট ডাটাতে ক্লিক করার পরে এই উইন্ডোটা এসেছে। এরপর চলে যাব ডাটাবেজে। ডাটাবেজে গেলে MySQL ডাটাবেজ, দেন কানেক্ট। সো আপনার সার্ভার নেম, যেহেতু আমি লোকাল হোস্টে ডাটাটা রেখেছি, আমার সার্ভারটা লোকাল হোস্টে ইনস্টল করা, সেজন্য ডাটাবেসটা কি সেটা আমরা একটু দেখে নিই। তো ডাটাবেসের জন্য আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে, আমি এখানে একটা এসকিউএল ফাইল এনে রেখেছি, sales-data.sql নামের একটা এসকিউএল ফাইল। সেই এসকিউএল ফাইলের মধ্যেই মূলত আমার ডাটাবেসটা আছে। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে MySQL সার্ভারটা ওপেন করতে হবে। MySQL সার্ভারের মধ্যে এই এসকিউএলটাকে ইম্পোর্ট করতে হবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, তারপর আমরা কানেকশনটা দিয়ে দেব। তো চলেন দেখি। আমি এটার জন্য MySQL সার্ভারটা ওপেন করছি। তারপরে আমরা এখানে ডাটাবেজের নামটা জানতে পারবো যে ডাটাবেজের নামটা আসলে কি হবে। তো এটার জন্য আমরা একটা কানেকশন তৈরি করব। এটার নামটা আমি দিলাম সাপোজ টেস্ট কানেকশন। দেন টেস্ট। তো ইউজার রুট এবং পাসওয়ার্ড রুট হয়, যেহেতু আমি সেটাই দিয়েছি। সেভ পাসওয়ার্ড। টেস্ট কানেকশনটা সে ওকে বলছে, দেন জাস্ট ওকে। তার মানে টেস্ট কানেক্টটা কনফার্ম হলো। এরপর এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে ও আমাকে MySQL এর এই উইন্ডোটাতে নিয়ে আসবে। এখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে ফাইলটা আমাদের ডেস্কটপে রেখেছি ওই ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসব, এবং এখানে আনলে আমরা দেখতে পাবো যে আমাদের আসলে স্কিমাটা বা ডাটাবেসটার নাম কি। তো এটার জন্য চলে যাব সরাসরি সার্ভারে। সার্ভারে গিয়ে যেটা করব সেটা হচ্ছে ডাটা ইম্পোর্ট। তো ডাটা ইম্পোর্টের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার একটা ফাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি দেখিয়ে দেব আমার জায়গাটা কোথায়। তো আমার জায়গাটা ডেস্কটপেই আছে, সেলস ডাটা নাম করে। এটাকে ওপেন করব। ওপেন করার পরে সরাসরি চলে যাবো ইম্পোর্ট প্রোগ্রেসে, এখানে দিয়ে স্টার্ট ইম্পোর্ট। তো টোটাল ফাইলটাকে ইম্পোর্ট করে আমাদের সামনে নিয়ে আসবে। এখানে প্রোগ্রেস বার আছে, ইম্পোর্টটা হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে স্কিমাতে গিয়ে, অ্যাডমিনিস্ট্রেশন এবং স্কিমাতে গিয়ে এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা আমাদের ডাটাবেসটা দেখতে পাবো। তার মানে আমাদের ডাটাবেসটার নাম হচ্ছে সেলস। তো এটাতে ডাবল ক্লিক করলে আমরা এর মধ্যে টেবিলগুলিও দেখতে পাবো। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা টেবিল আছে। তো তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের পাওয়ার বিআই তে ডাটাবেসের নামটা সেলস দেব। দেন ওকে। ডাটাবেসের টেবিলগুলি চলে আসলো। এখন জাস্ট আমি ওকে কনফার্ম করব। আপনি চাইলে লোড ডাটা দিতে পারেন, যদি পাওয়ার কোয়েরিতে নিতে চান তাহলে ট্রান্সফর্ম ডাটা। তো আমি ট্রান্সফর্ম ডাটাতে নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে যদি আপনার একটা স্টেপ এমন হতে পারে যে ক্রিডেনশিয়াল চাইতে পারে, যে তোমার রুট এবং পাসওয়ার্ড বলো। তো তাহলে আপনি আপনার রুট এবং পাসওয়ার্ড, আমি যেমন এই ক্ষেত্রে আইডি এবং পাসওয়ার্ড বলো, তো সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ডটা আমি সব ক্ষেত্রেই রুট দিয়েছি সেটা। আর যেখানে আপনার ডাটাবেসের নাম চাবে সেখানে সেই ডাটাবেসটা, অর্থাৎ যে ক্রিডেনশিয়াল আপনার চাওয়া হবে আপনি সেই ক্রিডেনশিয়ালগুলো দিয়ে আপনি এখানে সরাসরি চলে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আমি যেটা দেখালাম আজকে সেটা হচ্ছে কিভাবে আপনি এসকিউএল ফাইল থেকে টেবিলগুলিকে ইম্পোর্ট করে পাওয়ার বিআই তে নিয়ে আসতে পারেন এটা। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।